বিধানসভা ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের ভূমিপুত্র চেয়ে পোস্টার পড়ল কেশপুরে। কেশপুর বিডিও অফিস চত্বরে পোস্টার ঘিরে শাসক বিরোধী চাপানুতোর শুরু হয়েছে। শাসক দলের গোষ্ঠীকোন্দলে পোস্টার বলে দাবি বিজেপি, বিরোধীরাই পোস্টার সাটিয়েছে বলে পাল্টা দাবি তৃণমূলের। আদালতের নির্দেশে জামিন পেয়ে গতকালই জেলমুক্ত হয়েছেন কৃষ্ণনগরের বাসিন্দা আমির চাঁদ শেখ। চক্ষুদান বিতর্কে যার নাম জড়িয়েছিল এবং যাকে 3 দিন জেলে কাটাতে হয়েছে, তারপরে আজ বাড়ি ফিরে তিনি বিএলওর কাজে যোগ দিয়েছেন। জেলে থাকার জন্য এসআইআর এর কাজে তিনি যোগ দিতে পারেননি, এসআইআর এর কাজ করতে পারেননি এবং তারপর জামিনে জেলমুক্ত ঘটেই এসআইআর এর কাজে যোগ দিয়েছেন আমির চাঁদ শেখ। কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিএলও তিনি, কিন্তু তারপরেও আতঙ্ক এখনো পর্যন্ত তার চোখ থেকে যাচ্ছে না। আপনারা জানেন যে ঘটনা ঘটেছিল 8ই ফেব্রুয়ারি, মায়ের চক্ষুদান, মরণোত্তর চক্ষুদান করেছিলেন তিনি। সেটা পুলিশের চোখে বিরাট বড় অপরাধ বলে মনে হয়েছিল এবং তারপর তাকে সরাসরি গ্রেফতার করা হয় এবং তার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ ওঠে আর তারপর সেই দিন তার বাড়িতে ভাঙচুর পর্যন্ত চলে। তাদের নামে 9 জনের নামে অভিযোগ পর্যন্ত করেছিলেন আমির চাঁদ শেখ। সেইখানে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে, তার কারণে একজনকেও পুলিশ এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। আমি সরাসরি কথা বলবো, সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি কৃষ্ণনগর থেকে রয়েছেন, তার সঙ্গে আমির চাঁদও রয়েছেন। নিঃসন্দেহে একটা অত্যন্ত মহৎ কাজ করেছেন, মরণোত্তর মায়ের চক্ষুদান করে পুলিশের চোখে সেটা অপরাধ বলে মনে হয়েছিল, যার জন্য তাকে জেলে কাটাতে হয়েছিল। দায়িত্ব সম্পর্কে তিনি এতটুকু চ্যুত হননি, তার কারণ জেল থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে তিনি বিএলওর কাজে যোগ দিয়েছেন। তিনি তার দায়িত্ব তো পালন করেছেন, কিন্তু যে প্রশাসনের দায়িত্ব সন্দীপ, এই আমির চাঁদ শেখকে সুরক্ষা সুনিশ্চিত করা, তার বাড়িতে যারা হামলা চালালো তাকে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পুলিশ সেই কাজটা কি করছে, কি বলছেন আমির চাঁদ? দেখো, সেই কাজ প্রশাসনের তরফ থেকে করা হয়নি বলেই গোটা পরিবার এই মুহূর্তে আতঙ্কে রয়েছে। এই সেই বাড়ি যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, বাড়ির এই হচ্ছে সেই অংশ যেখানে হামলা চালানো হয়েছিল, যেখানে দুষ্কৃতীদের ক্ষোভ আছড়ে পড়েছিল। পাশের আরেকটি ছোট রান্নাঘর রয়েছে, তার দরজা টরজা ভেঙে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাতেই যারা হামলাকারীরা তারা এসে পৌঁছায় এবং এই ঘরের ওপরে তাদের রোষ আছড়ে পড়ে এবং এখানে কিছু ভাঙচুর করা হয়েছে। কিন্তু এ তো গেল শুধুমাত্র শারীরিক নিগ্রহ বা তাদের বা হামলার ঘটনা, কিন্তু এই মুহূর্তে যে মানসিক ট্রমার মধ্যে রয়েছে গোটা পরিবার, তা কিন্তু এক কথায় অবর্ণনীয়। তার কারণ এই ঘটনার পর 3 দিন জেল খেটে আসার পর এই পরিবার তারা তাদের বাড়ির 9 বছরের সন্তানকে সঙ্গে রাখতে পারছেন না। আপনার ছেলে বাড়িতে নেই বলছিলেন, কেন নেই বলতে ওই দিনকে যেমন আমাদের দুজনকে যখন পুলিশে নিয়ে যাচ্ছে, বলছিল যে সেফটির জন্য নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু বাচ্চা সে তো আর জানবে না, সে আমাদের পিছু পিছু যাচ্ছিল। তারপরে হট করে এখানে ওই ফরমান মণ্ডল বলে একজন, সে ওই তো ছেলে যাচ্ছে, ধরে ওর ছেলের চোখ ধরে তুলে নেয়। এখানে মা মারা গেছে, আমার মায়ের চোখ তুলেছি বা সেটা মেডিকেল কলেজে জমা হয়েছে, সেটার বিষয়টা আমাদের ব্যক্তিগত পুরো। এখানে তারা প্রতিবেশী, পাড়ার লোক, তাদের এই জায়গায় আসবে কেন? এটা আপনার কি ধারণা, কেন এসব পূর্ব পরিকল্পিত এবং হচ্ছে হিংসা বিদ্বেষ। কিসের হিংসা? আমি সার্ভিস করি, চাকরি করি এবং হচ্ছে 5টা মানুষের সঙ্গে চলি, এটা ওদের পছন্দ নয়। এবং প্রত্যেকটা মুহূর্তে আমার ছেলে কোথায় পড়বে বা আমার স্ত্রী কোথায় যাবে না যাবে, সেই সব নিয়ে সবসময় হিংসা বিদ্বেষ আলোচনা ওদের লেগেই রয়েছে। এই বাড়ির 9 বছরের ছেলে, তাকে দূরে রাখতে হয়েছে, অন্য জায়গায় রাখতে হয়েছে। কেন ছেলেকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছেন? ভয়ে মানে আমরা দেখে যখন সেফটি জেনে নিয়ে যাচ্ছিল, তখন তো আমি ছেলে বলে তখন আমার মাথায় ছিল না, মনে হচ্ছিল আমার বরকে হয়তো আমি হারিয়ে ফেলবো আজকে। তখন আমার ছেলে, এবার আমাদেরকে তো আমাকে ছাড়া আমার ছেলে থাকতে পারে না। আমি ওকে পড়ানো সমস্ত কিছু আমি আমার ছেলেকে নিজেই নিয়ে যাই, এমনকি সাইকেল চালিয়ে ছেলেকে নিয়ে যেতে হয় বলে আমাকে অনেক কিছু কথা শুনতে হয় যে আমি
নাকি ভালো নয়, আমি সাইকেল চালাই, এরকম অনেক কিছু বলতে হয় আমাকে। এই ঘটনার পর এখনো পর্যন্ত মোটামুটিভাবে 9 জনের বিরুদ্ধে হামলা ভাঙচুরের অভিযোগ দায়ের হয়েছে। আমি আমির চাঁদ বাবুর কাছে জানতে চাইবো যে সে যে অভিযোগটা আপনাদের দিক থেকে করা হয়েছিল বাড়িতে হামলা ভাঙচুরের, সে ঘটনায় কাউকে পুলিশ ধরেছে? না না, আর পুলিশ ধরবে কি? আইসি নিজেই তো অভিযুক্ত, কে কাকে তাহলে ধরবে? পুলিশ এখানে তো ইমিডিয়েট আইসির এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত, কারণ উনি আমাকে যখন বাড়ি থেকে অন্য পুলিশ কর্মীরা যারা নিয়ে যায় তারা বলে সেফটির জন্য ঠিক আছে, যখন রাত 1টার সময় যখন আমাকে গ্রেপ্তার করছে তখনও পর্যন্ত উনি একবারের জন্য আমার কোনো কথা শোনেনি। তাহলে নিশ্চয়ই উনি তাদের হয়ে কাজ করেছেন, বা উনি কোনটা সঠিক সেটা চিন্তা করেনি, ওরা যেটা বলেছে সেটাই উনি গুরুত্ব দিয়েছেন। আপনারাও তো একটা জিনিস বলেছেন, অভিযোগ করেছেন, কিছু শুরু হয়েছে? না না না, কোনো কিছু না, এখনো পর্যন্ত আমাদের সে জিডি নাম্বারে দেয়নি। আপনারা কি এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন? অবশ্যই আতঙ্কে রয়েছি। আমার ভয় লাগছে যদি আমার হাজব্যান্ডকে ওরা মেরে ফেলে দেয়। এখনো পর্যন্ত ওদের ক্ষোভ আছে যে ও বদ, ওকে মেরে ফেলতে হবে, নাহলে সমাজ ভালো থাকবে না, এরকম একটা ব্যাপার আছে। আর কখন বলা যায় না ভাঙচুর করতে আসবে, সেটাও ঠিক নেই। পুলিশ কাউকে ধরেছে? না, কাউকে ধরিনি। হ্যাঁ, তারা সবই এখানেই আছে। হ্যাঁ, দেখেছি। কি চাইছেন এই মুহূর্তে? আমরা চাচ্ছি আমাদেরকে বিনা অপরাধে, আমরা একজন মেয়ে, একজন ঘরের বউ, আমাদেরকে জেলে বিনা অপরাধে 3 দিন কাটাতে হয়েছে আমার ননদদেরকেও। তারা তাদের মায়ের শেষ কৃত্যটাও দেখতে পায়নি আমার ননদরা, এবং বাড়ি গিয়ে তাদেরকে শুনতে হচ্ছে তোর ভাইরা তোরা কিডনি বিক্রি করে খেয়ে এসেছিস। তারা সেখানেও কথা শুনতে হচ্ছে। কেন কেন এর জন্য দায়ী কে? আমি মুখ্যমন্ত্রী ম্যাম, আমি মুখ্যমন্ত্রীকে আমি জানাতে চাই যে তিনি তো একজন মেয়ে, তাহলে আমাদের মতো মেয়েরা, আমি তার কাছে এর জন্য বিচার চাই। আমি কেন আমাদেরকে বিনা অপরাধে ওরা জেলে ভরলো? কেন, কোন অপরাধে আমরা জেলে গেলাম? কিসের অপরাধ আমাদের? আমরা নির্দোষ হওয়া সত্ত্বেও 3 দিন আমাদেরকে জেলে কাটাতে হলো, এবং আমাদের যে এই যে কিডনি বিক্রি করা, চক্ষু বিক্রি করা, একটা কলঙ্ক আমাদের মাথায় লেগে গেল। এটা কি উনি কোনো দিনই যাবে না, আমাদেরকে সারা জীবন শুনতে হবে যে ওরা মায়ের চোখ বিক্রি করে আর কিডনি বিক্রি করে খেয়েছে। এই সমাজ আমাদেরকে ছাড়বে না কোনো দিনই। ফলে বুঝতেই পারছো যে ক্ষোভের জায়গাটা কোথায়, আশঙ্কার জায়গাটা কোথায়। ক্ষোভ রয়েছে, দুঃখ রয়েছে, আশঙ্কা রয়েছে, কিন্তু সবথেকে বেশি যেটা প্রবলভাবে সামনে রয়েছে তা হলো তাদের করা অভিযোগের ভিত্তিতে এখনো কেউ গ্রেপ্তার হয়নি বা আটক হয়নি। তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, একেবারে তাদের করা অভিযোগের ভিত্তিতে কোনো গ্রেফতারি হয়নি। এমনকি তারা যে প্রতিটা মুহূর্ত নিরাপত্তার অভাব বোধ করছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কোনো আশা ভরসা পুলিশের তরফ থেকে মেলেনি বলে অভিযোগ করছেন আমির চাঁদ শেখ এবং তার পরিবার। কুণাল ঘোষ কি বলছেন একবার দেখুন। যদি কেউ চক্ষুদান করে থাকেন বৈধভাবে, ঠিক কাজ করেছেন, তার কোনো শাস্তি প্রাপ্য নয়, কিন্তু সেই এলাকার কিছু লোক এমন একটা পরিস্থিতি তৈরি করেন, পুলিশকে অনেক ক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে পরিস্থিতিটার প্ররোচনাগুলোকে থামিয়ে দেওয়ার জন্য একটু আপনাদের তথ্যগুলো দেখে নি, ওদের তথ্যগুলো দেখে নি, এই অপ্রিয় কাজটা পুলিশের ঘাড়ে চাপে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যা করার ঠিক সেইভাবেই, এর মধ্যে যিনি চোখ দান করিয়েছেন তারও কোনো অন্যায় নেই, এবং সেই এলাকার উত্তেজনা প্রশমনে পুলিশ যে পদ্ধতিতে এলাকাটাকে আবার শান্ত করে নিয়ে বের করে নিয়ে চলে গেছে, তারা তাদের কাজ করেছেন। এর মধ্যে আমি কোনো রাজনৈতিক মন্তব্যের প্রয়োজন আছে বলেই মনে করছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।